কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। এর প্রভাবে প্রচণ্ড ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন এর গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নতুন করে একটি ঘূর্ণিঝড়। বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নেবে এবং তা থেকেই গভীর নিম্নচাপ, এবং সেটি আরও শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপ নেবে, যে ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। একাধিক এলাকাগুলিতে প্রচণ্ড ক্ষয়ক্ষতিরও কিন্তু সম্ভাবনা থাকছে। একটানা 3 থেকে 4 দিন কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে এবং তার প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি, এমনকি একাধিক অংশে জল জমতে পারে। এই শীতকালের মধ্যেই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে, অর্থাৎ এই চলতি নভেম্বর মাসেই। তবে কখন কোথায় আছড়ে পড়বে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো। কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি প্রভাব পড়বে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এর প্রভাব কতটা পড়বে, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি বেশি চলবে। তার আগে জানিয়ে দেবো আগামী 3 দিন কেমন থাকবে আবহাওয়া, কোথায় কোথায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আমরা শুরুতেই চলে আসলাম দিনের আবহাওয়ার আপডেটে। শনিবার সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, 2 বর্ধমান জেলা, পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের আকাশই থাকবে কিন্তু রৌদ্রোজ্জ্বল এবং মেঘমুক্ত। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর সমস্ত জেলার আকাশ এবং বিভাগগুলির আকাশ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন, তবে আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে সিলেট বিভাগের দিকে সকালের দিকে এবং রংপুরের দিকটাতে, এবং বরিশালের দিকটাও সকালের দিকে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলার আকাশই থাকবে রৌদ্রোজ্জ্বল। দিনভর আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রৌদ্রোজ্জ্বল থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তের আবহাওয়া আকাশ। আমরা যদি দেখি ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা আগামী 3 দিন, তবে তার আগে একটু তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রা কোথায় কেমন চলছে এবং শনিবার সকাল থেকে কোন কোন এলাকাগুলিতে সবথেকে বেশি জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এবং হাড় কাঁপানো ঠান্ডা কবে থেকে পড়বে। এদিকে শনিবার সকাল থেকেই তাপমাত্রার যে আপডেট, তাতে কলকাতায় সকালেই থাকবে শনিবার 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। একদম ভোরবেলা থেকে অর্থাৎ সকাল থেকেই থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং আমরা যদি দেখি দক্ষিণ 24 পরগনায় থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদ জেলাতে 16 ডিগ্রি সেলসিয়াস, এবং এদিকে বীরভূম জেলাতে থাকবে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, এবং পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গায় সব 16 ডিগ্রি সেলসিয়াস। এবং এদিকে হাওড়া, হুগলিতে মোটামুটি কিন্তু 17 থেকে 18 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতেও কিন্তু থাকবে একই রকম তাপমাত্রা, অর্থাৎ 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে ঝাড়গ্রামেও তাপমাত্রা। মোটামুটি তাপমাত্রা কিন্তু খুব একটা হেরফের হচ্ছে না, অর্থাৎ জাঁকিয়েই কিন্তু শীত এখনই পড়ছে না। এদিকে খুলনায় 18 ডিগ্রি থেকে 17 ডিগ্রি, বরিশালে 17 থেকে 19 ডিগ্রি, কুমিল্লায় থাকবে 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে থাকবে 22 ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে থাকবে 17 ডিগ্রি সেলসিয়াস, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 16 ডিগ্রি, এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং কালিম্পংয়ে থাকবে 11 ডিগ্রি সেলসিয়াস, এবং কালিম্পংয়ের দিকে মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস, এবং জলপাইগুড়ি জেলাতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে তাপমাত্রার আপডেট। তেমন জাঁকিয়ে শীত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং বাদে। এছাড়া সব জায়গাতে কিন্তু তাপমাত্রা মোটের উপর একই রকম থাকবে, তাপমাত্রার কোনো পরিবর্তন এই মুহূর্তে হচ্ছে না। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীতের প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। 15 থেকে তার নিচেও তাপমাত্রা নামবে, এমনকি 10 ডিগ্রির ঘরে তাপমাত্রা ছুঁয়ে যেতে পারে বলেও কিন্তু এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে।
আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং দেখব শনিবার, রবিবার, সোমবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা। শনিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এবং বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, বাংলাদেশের কোথাও সকাল থেকে দিনভর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং আমি জানিয়ে দিই এদিকে উত্তর পূর্বের রাজ্যগুলি গুয়াহাটি অর্থাৎ আসাম এবং এছাড়া ত্রিপুরা রাজ্যেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। গুয়াহাটির কিছু কিছু অংশে অতি সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, এছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত জেলা ও বিভাগগুলিতে মোটের উপর রৌদ্রোজ্জ্বলই থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এই অংশে ছিটেফোঁটা এলাকায় বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে, তবে ত্রিপুরা রাজ্যে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। সোমবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, 24 তারিখেও নেই কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশের কোনো জেলাগুলিতেই। এবার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো যে ঘূর্ণিঝড় কিন্তু আবারও আসতে চলেছে শীতের মধ্যেই। এদিকে আন্দামান সাগর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্যাটেলাইটের মাধ্যমে, সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে, অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে এটি উত্তর পশ্চিম বরাবর কিন্তু এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে বাঁক নেবে এবং মোটামুটি বৃহস্পতিবার 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে উপকূলবর্তী এলাকাগুলিতে। এই ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে প্রাথমিক তথ্য অনুযায়ী এটি উত্তর পশ্চিম বরাবর এগোবে এবং সেটি বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বর অন্ধ্রপ্রদেশের এই অংশ এবং তেলেঙ্গানা এই অংশে কিন্তু আছড়ে পড়তে পারে বলে এখন অনুমান করা হচ্ছে। এবং কাকিনাড়া উপকূল, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর অর্থাৎ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে কোনো এক জায়গায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। তবে যদি ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে যদি উত্তর দিকে বরাবর এগোয় তাহলে কিন্তু উড়িষ্যার দিকে ঘূর্ণিঝড় আসার প্রবল সম্ভাবনা থাকবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে রবিবার 30 তারিখের মধ্যরাতে অথবা মোটামুটি রবিবার 30 তারিখে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি দেখা যাচ্ছে বিশাখাপত্তনম এলাকা এবং কাকিনাড়া অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং এদিকে তেলেঙ্গানা এই অংশে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। তবে আবারও বলছি, ঘূর্ণিঝড়টি আছড়ে পড়লেও এর প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে না পড়লেও পরোক্ষ প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এছাড়া এদিকে উড়িষ্যা আর বালাসোর এবং এদিকে উড়িষ্যার বালাসোর থেকে শুরু করে এদিকে মোটামুটি মানে আর কি ভুবনেশ্বর এসব অংশে, এদিকে শ্রীকাকুলাম এবং বিশাখাপত্তনম এসব অংশ এবং কাকিনাড়াতে কিন্তু প্রচণ্ড ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।